ইরানের পারমাণবিক শক্তি নিয়ে বিশ্ব রাজনীতিতে আবারও দেখা দিল নতুন উত্তেজনা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, চাপ আর সামরিক হুমকির ভিড়েও ইরান তার প্রযুক্তিগত অগ্রগতি গোপনে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। ৪৩ দিনের টানা যুদ্ধের পর নতুন এক বাস্তবতা সামনে এলো। ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু টিকে নেই, সেটি এখন বেশ জটিল ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে। একসময় পশ্চিমা শক্তিগুলো ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব বলে দাবি করলেও সেই ভঙ্গুর কাঠামো নিয়েই ঘুরে দাঁড়ালো তেহরান। সাম্প্রতিক বিভিন্ন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইরানের মূল সক্ষমতা পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি এবং সেন্ট্রিফিউজ নেটওয়ার্ক এখনও বহাল তবিয়াতেই কাজ চালাচ্ছে। পারমাণবিক স্থাপনা আরও সুরক্ষিত, আরও গভীর ভূগর্ভস্থ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে অত্যাধুনিক বাংকার বাস্টারও কার্যত অকার্যকর। এই বাস্তবতা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। কারণ কোনো দেশের পারমাণবিক সক্ষমতা যদি ধ্বংস না হয়ে টিকে থাকে, তাহলে সেটি সময়ের সাথে আরও পরিণত হওয়ার সুযোগ পায়। ইরানের ক্ষেত্রেও সেটাই ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক উত্তেজনা এখন উল্টো তাদের কৌশলকে আরও আগ্রাসী করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে, যা তাত্ত্বিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। যদিও ইরান বারবার দাবি করে আসছে যে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু বাস্তবতা ও সন্দেহের দেয়াল ক্রমশ হালকা হয়ে আসছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো ইরানের এই সক্ষমতা এখন আর সহজে লক্ষ্যবস্তু নয়। নতুন করে ভূগর্ভস্থ স্থাপনা, গোপন লজিস্টিক নেটওয়ার্ক এবং ছড়িয়ে থাকা গবেষণা কেন্দ্রগুলো একটি বিকেন্দ্রীকৃত কাঠামো তৈরি করেছে, যা ধ্বংস করা প্রায় অসম্ভব করে তুলেছে। অর্থাৎ এক জায়গায় আঘাত করলেই পুরো ব্যবস্থা ভেঙে পড়বে এমন ধারণা এখন আর কার্যকর নয়। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকেও নাড়িয়ে দিচ্ছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্ররা যে নির্বাচিত আঘাত বা প্রতিরোধমূলক হামলা কৌশল নিয়েছিল, তা এখন প্রশ্নের মুখে। কারণ প্রতিটি হামলার পর ইরানের সক্ষমতা পুরোপুরি শেষ না হয়ে বরং আরও ছড়িয়ে পড়ছে এবং গোপন হয়ে যাচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই অবস্থায় ইরান একটি কৌশলগত সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছে গেছে, যেখানে রাজনৈতিক চাপ, নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা মিলিয়ে তারা পারমাণবিক অস্ত্রের পথে আনুষ্ঠানিকভাবে পা বাড়াতে পারে। যদি সেই মুহূর্ত আসে, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তা কাঠামোকে এক ভয়াবহ অস্থিরতার দিকে ঠেলে দেবে। এখন প্রশ্নটা আর শুধু কৌতূহলের জায়গায় নেই, সরাসরি বৈশ্বিক নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এই অদৃশ্য কিন্তু ক্রমশ সক্রিয় হয়ে ওঠা শক্তি কি সত্যি দীর্ঘদিন লুকানো অবস্থায় থাকবে, নাকি খুব শীঘ্রই বিশ্বকে নতুন একটি পারমাণবিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে, সেটিই এখন দেখার বিষয়।